তো দরজা খুলতেই কয়েকজন লোক তাকে আটক করে বলল শিশু অপহরণের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে হবে। ছেলেটি কাঁদতে কাঁদতে বাবার কাছে ক্ষমা চাইল। বাবা জিজ্ঞেস করলেন অচেনা মানুষের সঙ্গে কেন গেলে? ছেলেটি বলতে চেয়েছিল কারণ তিনি আমাকে মায়ের মতো ভালোবাসছিলেন, কিন্তু বাবার নিষেধের কথা মনে পড়তেই সে মিথ্যা বলল। এই আন্টি আমাকে খুব আদর করছিলেন, তিনি খারাপ মানুষ নয়। বাবা দয়া করে তাকে দোষ দিও না, আমি আর কখনো তোমাকে চিন্তায় ফেলবো না। ছেলের কথা শুনে ব্যবসায়ী লোকদের নারীটিকে ছেড়ে দিতে বললেন। ঠিক তখনই তিনি ঘুরে দাঁড়িয়ে দেখলেন 6 বছর আগে হারিয়ে যাওয়া তার সাবেক স্ত্রী। নারীটিও হতভম্ব। দেশে ফিরেই যাকে সবচেয়ে এড়িয়ে চলতে চেয়েছিলেন সবার আগেই সেই মানুষটির সঙ্গেই দেখা হয়ে গেল। ব্যবসায়ী তার হাত ধরে রাগে প্রশ্ন করলেন, তুমি ফিরে আসার সাহস পেলে কিভাবে? নারীটি শান্তভাবে বললেন, আপনি ভুল মানুষকে ধরেছেন। রাস্তায় একজন অচেনা নারীর হাত ধরে রাখা ভদ্রতার পরিচয় নয়। নাকি আমার সঙ্গে পরিচয় করতে চাইছেন? দুঃখিত, আমার কোনো আগ্রহ নেই। তিনি আর কথা বাড়াতে চাইলেন না, বললেন এটা থানার সামনে, হাত না ছাড়লে আমি ব্যবস্থা নেব। রাগে ফুঁসতে ফুঁসতে ব্যবসায়ী এখান থেকে চলে গেলেন। হঠাৎ নারীটির মনে পড়ল তার ছেলে তো এখনো হোটেলে। তিনি ছুটে গেলেন, কিন্তু গিয়ে দেখলেন ছেলেটি ব্যবসায়ীর গাড়িতে বসে আছে। তিনি ভেবেই নিলেন ব্যবসায়ী তার সন্তানকে কেড়ে নিতে এসেছেন। ছেলেকে কোলে নিতে এগোতেই ব্যবসায়ী তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি করতে চাইছো? নারীটিও পাল্টা বললেন, বরং আমি জানতে চাই আপনি কি করতে চাইছেন। তখন ব্যবসায়ী রাগে বললেন, 6 বছর আগে তুমি নিজের সন্তানকে ফেলে চলে গিয়েছিলে, এখন আবার ফিরে এসেছো। কিন্তু তিনি জানতেন না 6 বছর আগে নারীটি অকাল প্রসব করেছিলেন এবং 3টি সন্তানের জন্ম দিয়েছিলেন। ডাক্তার বলেছিলেন সবচেয়ে ছোট সন্তানটি বাঁচেনি। আর ব্যবসায়ী কখনোই জানতেন না যে তার আরো 2টি সন্তান রয়েছে। নারীটি বললেন, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না, সরে দাঁড়ান, ও আমার ছেলে। ব্যবসায়ী তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, এই তো একটু আগে বললে আমাকে চেনো না, এখন আবার বলছো ও তোমার ছেলে? আমার সন্তানের এমন মা হতে পারে না। এই কথা বলে তিনি চলে গেলেন। নারীটি পিছু নিতে চাইলে দেহরক্ষীরা তাকে আটকে দিল। কিছুক্ষণ পর তিনি সরাসরি ব্যবসায়ীর অফিসে গিয়ে জবাব চাইলেন। ব্যবসায়ী বললেন, ছেলেকে দেখতে চাইলে দেখতে পারো, তবে গত কয়েক বছরের ভরণ পোষণের টাকা আগে দাও, তারপর ভাববো। নারী রাগে হেসে ফেলল। এত বছর ধরে তিনি নিজের হাতে সন্তানকে বড় করেছেন, আর এখন উল্টো তাকেই ভরণ পোষণের টাকা দিতে হবে? কিন্তু সন্তানের জন্য তিনি সবকিছু সহ্য করলেন। এরপর তিনি জানতে পারলেন মাত্র 5 বছরের ভরণ পোষণের দাবি 80 লক্ষ ইউয়ান। ব্যবসায়ী নিশ্চিত ছিলেন এত টাকা নারীটি কোনোভাবেই জোগাড় করতে পারবে না, কিন্তু পরের মুহূর্তেই নারীটির মোবাইলে 82 লক্ষ ইউয়ান জমা হওয়ার নোটিফিকেশন বেজে উঠল।